বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। স্বদেশ বাংলা দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে ঈদের শুভেচ্ছা। বিরোধী দলের নেতা জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে ঈদের শুভেচ্ছা। এনসিপির নেতা নাহিদ ইসলামকে ঈদের শুভেচ্ছা এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন প্রত্যেকের নাম বলা তো সম্ভব নয়। প্রত্যেক রাজনৈতিক দল, শিশু সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ, হতদরিদ্র জনগোষ্ঠী এবং বেকার, আউটসোর্সিং অর্থাৎ ওভারঅল বাংলাদেশের 18 কোটি মানুষকে এবং প্রবাসী যারা আছে তাদেরকে আমাদের এই স্বদেশ বাংলা দলের পক্ষ থেকে, আমি স্বদেশ বাংলা দলের চেয়ারম্যান হিসেবে আমাদের দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমাদের এই দলটা হলো স্বদেশ বাংলা। এই স্বদেশ বাংলা দলের আইকন হলো আবুল কাশেম, শেরে বাংলাকে ফজলুল হক সাহেব এবং মাজলুম মাওলানা ভাসানী সাহেব। এই মাওলানা ভাসানী সাহেব এবং শেরে বাংলা ফজলুল হকের নীতি আদর্শের উপরে আমাদের স্বদেশ বাংলা দলটি প্রতিষ্ঠিত। এখন এদের নীতি আদর্শ কী, এই স্বদেশ বাংলা দলের আদর্শ কী? শেরে বাংলাকে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব করেছিল 1940 সালে এবং বলেছিল পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা আমার। এই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম যতক্ষণে আমাদের না হবে, অর্থাৎ এই বাংলার না হবে, ততক্ষণে এই বাংলা পূর্ণতা পাবে না। সেই পূর্ণতার জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি। এই দলের মূল আদর্শ, এই দলের মূল উদ্দেশ্য, এই দলের মূল নীতি হলো এই উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা, করিমগঞ্জ এবং পশ্চিমবঙ্গ, আমাদের পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, এপার বাংলা, ওপার বাংলা, অর্থাৎ আমার বাংলাকে নিয়ে, অর্থাৎ মুসলিম উদ্দেশিত বাংলা যেখানে যেখানে আছে সমস্ত বাংলাকে নিয়ে আমাদের এই দল গঠন করা স্বদেশ বাংলা। এখানে আর একটা বাংলা আছে, সেটা হচ্ছে মিয়ানমারের যে রাখাইন রাজ্য। এই রাখাইন রাজ্য হলো আমাদের বাংলার ভূখণ্ড, যেখানে রোহিঙ্গারা বসবাস করে। তাদের রোহিঙ্গাদের বলা হয় তারা রিফিউজি, অর্থাৎ রোহিঙ্গারা নাকি বাঙালি। যদি বাঙালি হয় তাহলে তোমরা আজকের প্রায় 30 বছর পর্যন্ত এই বাঙালিদেরকে বাংলায় ফেরত পাঠাও, অথচ এই রাখাইন রাজ্য বাংলার ভূখণ্ড, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড, সেটা তো ফেরত দাও না। ভারত প্রায় সময় বর্ডার থেকে বাঙালিদেরকে পুশিং করে। বাঙালির এই যে করিমগঞ্জ, যেখানে ভারতের সর্ববৃহৎ তেল ক্ষেত্র করিমগঞ্জ, এটা তো আমার বাংলার ভূখণ্ড। এই বাংলার ভূখণ্ডের সাথে এই করিমগঞ্জ এবং সিলেট, এটা একটা জেলা ছিল। এই জেলাটাকে ব্রিটিশের সময় বিভক্ত করে গণভোটের মাধ্যমে বাঙালিরা জেতার পরও বাঙালিদেরকে এই ভূখণ্ড দেওয়া হয়নি। ভারত সেই করিমগঞ্জ নিয়ে যায়। এই করিমগঞ্জকে নিয়ে, অর্থাৎ ওভারঅল এই করিমগঞ্জ, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার এবং রাখাইন রাজ্য, এই টোটাল ভূখণ্ডকে নিয়ে হলো আমাদের এই স্বদেশ বাংলা দল। এখানে অনেকেই মনে করবে স্বদেশ বাংলা মানে আওয়ামী লীগ। আসলে আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ হলো বাংলাদেশের ভূখণ্ড নিয়ে রাজনীতি করে, আর আমরা রাজনীতি শুরু করেছি আল্লাহর অশেষ মেহরবানিতে। আমরা কতটা সামনে আগাতে পারবো, কতটা এগোতে পারবো, কতটা অগ্রসর হতে পারবো, কতটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবো, কতটা জনসমর্থন পাবো, সেটা আমরা জানি না। তবে আমরা শুরু করছি। আমাদের বিশ্বাস, আমাদের আত্মবিশ্বাস, আমাদের ভবিষ্যৎ প্রত্যাশা, আমরা শুরু করছি। এই দেশের জনগণ, এই দেশের যুব সমাজ, এই দেশের ছাত্র সমাজ, তারা একদিন না একদিন এটাকে পূর্ণতা দেবে। সে কারণে আমাদের এই দলের মূল উদ্দেশ্য উড়িষ্যা, বিহার, আসাম, করিমগঞ্জ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং এই রাখাইন রাজ্য, এই টোটাল বাংলা যারা বসবাসরত, বাংলায় যারা কথা বলে, আমাদের এই বাংলার ভূখণ্ড যারা জোর জবরদস্তি করে আটকে রেখেছে, দখল করে রেখেছে, এই বাঙালিদের মুক্ত করার জন্যই আমাদের স্বদেশ বাংলা দল গঠন করা। আমি দেশবাসীকে উদ্দেশ্য করে বলবো, হয়তো আপনারা আমাকে চিনেন না, জানেন না, দেখেন নাই কখনোই, এবং আমরা হয়তো অতটা প্রভাবশালীও নয়, আমরা অতটা মিডিয়ায় ভাইরালও নয়, আমরা মিডিয়ার সামনে অতটা উপস্থিত নয়। সে কারণে হয়তো আপনারা আমাদেরকে চিনেন না, জানেন না, দেখেননি। তবে দেশবাসীর কাছে, ছাত্র সমাজ, যুব সমাজ, শিশু সমাজ, সকলের কাছে আহ্বান করব, আমাদের এই স্বদেশ বাংলা দলকে উৎসাহিত করুন, স্বদেশ বাংলা দলকে সমর্থন করুন এবং স্বদেশ বাংলা দলকে একটু রাজনৈতিকভাবে অগ্রসর হওয়ার জন্য আন্তরিকভাবে সমর্থন করুন। এই স্বদেশ বাংলা দলের পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।